একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন, খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাঝকা করেন, এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন। স্ত্রীর প্রতিটি কথায় এবং কাজে যেন ভুলে ভর্তি। খাবার দিতে 1 মিনিট দেরি হলে ক্রুদ্ধ হয়ে চলে যান স্বামী। আবার ফেরার আগেও বলেন না, কোনো রুটিন নেই, যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন। ভয়ে কুঁকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়াতে বসলেও দোষ, স্বামীর কথা সারাক্ষণ পড়াতে কেন বসতে হবে? আবার পড়ার কথা না বললেও দোষ, ঘরের থেকে বাচ্চাকে কেন পড়াবে না, এত কিসের কাজ? বাচ্চা দুষ্টামি করলেও স্ত্রীর দোষ, আবার চুপচাপ থাকলেও এইরকম শাসন করলেও স্ত্রীর দোষ। তবে স্বামী কিছু করতে পারবেন, স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন। আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ, যার ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না। কথায় কথায় ছেড়ে যাওয়ার হুমকি। সহসীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন, কিন্তু স্বামী ছাড়তে নারাজ। কপাল কুঁচকে বললেন, সন্তানদের কি হবে? এ কেমন মা, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়? কোমলমতি স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন, কিন্তু স্বামীর পরিবর্তন হলো না। তিনি ছাড়বেনও না, আবার ধরবেনও না, আবার ভালো ব্যবহারও করবেন না। সারাক্ষণ রাগ, ক্ষোভ, বিরক্তি ও হিংস্র আচরণ করেন। চান স্ত্রীর সাথে থাকুক। এই পৃথিবীতে এমন স্ত্রীর অভাব নেই যারা দিনের পর দিন একটা ট্রাফিক মানুষের সহ্য করে যাচ্ছে। তিনি জানেন মানুষটি শোধরাবে না, তবুও সন্তানের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেন, যার সন্তান তার বাবাকে না হারায়। অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানদের প্রতি টান দেখান না। উল্লেখিত ঘটনার এই নারী বর্তমানের বাইপোলার ডিওয়ার্সে আক্রান্ত, যা নিরাময় অযোগ্য। এই নারী এখন না সুখ বুঝেন, না দুঃখ বুঝেন, না হাসতে হাসতে কেঁদে ফেলেন, আবার কাঁদতে কাঁদতে হাসেন। রাত কাটে তার ট্রাজিক মুহূর্ত স্মরণ করে। নিজের জীবনের প্রতিটি এতটাই বিষাদ জমেছে যে মৃত্যুর কথা তার মুক্তি মনে হয়। এই ধরনের রোগীরা সুযোগ পেলে পরিশেষে মৃত্যুকেই বেছে নেয়। দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা। এখনও আগের মতোই স্বামী তার ট্রাজিক আচরণ ধরে রেখেছেন, তবে স্ত্রীও তার আগের মতোই কুঁকড়ে নেই। যে কোনো মুহূর্তেই স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত, তবুও তাদেরকে একসাথে থাকতে হচ্ছে। পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভব নয়, আর স্বামীও তা চান না। এত কিছুর পরেও স্বামীর আচরণ আর বদলায়নি। তিনি স্ত্রীকে ধরে রাখতে চান, কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারবেন না। জগতে সব কিছু হলেও স্ত্রীকে পাশে দেখতে চান, তবে স্ত্রীর একটু মানসিক শান্তি দিতে পারবেন না। এমনকি এই যে তার ধরে রাখার চেষ্টা, এটাও স্ত্রীকে বুঝাতে দেন না। সিক পার্সনে বরাবরই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক অভিশপ্তের নাম। সময় মতো তা প্রতিহত করতে না পারলে এরা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তির উপর ফেলতেও পিছপা হয় না। তাই সময় থাকতে সবকিছু করা দরকার।